শঙ্কা আগে থেকেই ছিল, তবে সোমবার ফ্লোরিডার মারি-লাগোতে ট্রাম্প নেতানিয়াহুর বৈঠক মধ্যপ্রাচ্যে সম্ভাব্য আরেকটি যুদ্ধের আভাসই দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর হামাসকে কড়া ভাষায় সতর্ক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অস্ত্রত্যাগ না করলে দলটিকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দেন তিনি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় প্রায় প্রতিদিন হামলা হলেও ট্রাম্প দাবি করেন তেল আবিব নিজের অবস্থানে ঠিকভাবেই কাজ করছে। শান্তি চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকর না হওয়ার জন্য এককভাবে হামাসকে দায় দেন তিনি। সবচেয়ে কঠোর বার্তা এসেছে ইরানকে ঘিরে। ট্রাম্প বলেন, ইরান আবারও তাদের পরমাণু কর্মসূচি সচল করার চেষ্টা করছে, আর তা সত্যি হলে তেহরানে আবারও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দেন তিনি। ইরানের পরমাণু ও অস্ত্র কর্মসূচি মুছে ফেলতে আগের চেয়ে কয়েক গুণ শক্তির আক্রমণ চালানো হবে বলে সতর্ক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এর আগে গত জুনে ইসরায়েলের সাথে ইরানের 12 দিনের সংঘাতে জড়িয়ে পড়ে আমেরিকাও। তেহরানের পরমাণু ও অস্ত্র স্থাপনাগুলোতে B-2 বম্বার ও বাংকার বাস্টার বিস্ফোরকের হামলা চালায় ট্রাম্প প্রশাসন। তবে পেন্টাগনের রিপোর্টে ইরানের তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর উঠে আসেনি। এরপরই ইরান অস্ত্র কর্মসূচির তৎপরতা আরও বাড়িয়েছে বলে দাবি তোলে তেল আবিব। এদিকে ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছে ইরানও। নিজেদের অস্ত্র কর্মসূচিকে আত্মরক্ষার অধিকার বলে জানিয়েছে দেশটির পার্লামেন্ট। ট্রাম্প নেতানিয়াহু বৈঠকে সিরিয়া ও লেবাননের মতো দেশগুলোকে নিয়েও আলোচনা হয়। এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই দুই নেতার মতবিরোধের খবর প্রচার করলেও সোমবারের বৈঠক আবারও তা ভুল প্রমাণ করেছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। আমেরিকা ও ট্রাম্প একতরফাভাবে নেতানিয়াহুর প্রতি সমর্থন ধরে রেখেছেন বলে জানাচ্ছেন তারা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।